করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। দেখবেন, যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়, কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া ঝাঁটি করেও যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে। তোমার কণ্ঠ, তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে, কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা, আর একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতার দ্বারাই চেনা যায়। জীবনে যত বড় হবে, তত বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়, তবেই আপনার মুখটা খুলুন। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয়। তুমি মেঘের কাছে নীরবতা আশা করবে, সে তোমার কান্না উপহার দেবে। আর যদি গর্জন মুখরতা চাও, সে তোমায় বজ্র বিদ্যুৎ দেবে। তাই নীরবতা, মুখরতা অন্যের কাছে চাইবে না, নিজের কাজে লাগাবে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন হয়। অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে, কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায়। ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন, তাই তিনি আমাদেরকে এক মুখ ও দুই কান লাগিয়ে দিয়েছেন। ভগবানও তাই করেন। যদি আরেকটু নীরবতা থাকতো, যদি আমরা সবাই চুপ থাকতাম, হয়তো আমরা কিছু বুঝতে পারতাম। কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না। কিছুক্ষণ নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায়। সেটা বুঝতে হলে সুন্দর একটা মনের দরকার হয়। অজ্ঞ মানুষের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না। সমাজ যেখানে
নীরব থাকা উচিত সেখানে কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানে নীরব থাকে। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু। সে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রীতিকর মনে হয়, সেখানে নীরব থাকুন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ। যদি হাসি দিয়ে যেমন কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার তেমন গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার। একজনের শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে যে সবচেয়ে বেশি কথা বলে। আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না, কিন্তু আপনার কাজ তাই করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন। চুপ থাকা মানে দুর্বলতা নয়, সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে। সৌন্দর্য থেকে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসা কখনোই তার রূপ দেখে না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিন্তু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। ভালোবাসার জন্য কোনোদিন ক্ষণ এসব নেই, কোনো দিনক্ষণ সত্যি ভালোবাসার জন্য নেই। এটা আপনার জীবনে যে কোনো সময় চলে আসতে পারে। এই সংকলিত মোটিভেশনাল স্পিচটির কণ্ঠ প্রয়াসে আমি নিবেদিতা।